হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, সেই রিগার্ডিং ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং সেকশন স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে নোটিশে মেমো নাম্বার এবং ডেট এখানে দেখতে পাচ্ছ, মেমো নাম্বার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এটা যে রিগার্ডিং সেটা হচ্ছে ক্যান্ডিডেটের নাম, এখানে একজন ক্যান্ডিডেটের নাম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং ক্যান্ডিডেট হচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে তার উল্লেখ করা রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, এই ক্যান্ডিডেট যার পোস্টিং ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিরিয়াল নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, ভাইড মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। তার ক্যান্ডিডেটের যেটা সেটা ক্যান্সেল করা হচ্ছে এবং চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। এখানে পরিষ্কারভাবে ক্যান্সেলেশন দেওয়া রয়েছে এবং এর সাথে আরও একটা নোটিশ জেনারেট করা হয়েছে, আরও একটি নোটিশ, এবং এখানে ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা রয়েছে। এখানে ক্যান্ডিডেটের নাম এবং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। অ্যাপয়েন্টমেন্ট অর্ডার এটিও ক্যান্সেল করা হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। এর কারণ কি এ বিষয়ে কোনো এক্সপ্লানেশন এখানে কিন্তু উল্লেখ করা নেই, এখানে কোনো কজ দেখানো হয়নি, কিন্তু এটি বাতিল করা হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। তার যে ক্যান্ডিডেট ছিল সেটা বাতিল করা হচ্ছে এবং ক্যান্সেল করা হচ্ছে, চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এর কারণ এখানে উল্লেখ করা নেই, তবে যেটা অনুমান করা যাচ্ছে যে ডাব্লিউবিএইচআরবির গত রিক্রুটমেন্ট যেটা 2025-এ প্রকাশিত হয়েছিল, এই রিক্রুটমেন্টে দু একটি অভিযোগ ছিল যে সাধারণ ক্ষেত্রে এটি গেস করা যায়, বিভিন্ন মহল থেকে যেটা উঠে আসছে যে জিএনএমের ক্ষেত্রে এই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিল, কিন্তু তাদের ডিগ্রি ছিল বিএসসি নার্সিং থেকে যারা পাস করেছে তারা যদি জিএনএমে আবেদন করে তাহলে তাদের এক্ষেত্রে ক্যান্সেল হওয়ার কথা। এটা কোনো কারণে মিস্টেক হয়েছে, যখন ভেরিফিকেশান হয় তখন কোনো কারণে হয়তো মিস্টেক হয়েছে, পরবর্তীতে যখন রিভেরিফিকেশান হয় বা এটা পরের দিকে যখন প্রসেসে আসে তখন স্বাস্থ্য ভবন থেকে এটি বাতিল করা হয়। এখানে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ। এর পাশাপাশি অলরেডি তোমাদের আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে রাজ্যের ওবিসি যে সংরক্ষণ ছিল, রাজ্যের ওবিসি সংরক্ষণ যেটা 17% ছিল, সেটা পুনরায় রাজ্যের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে 17 থেকে কমে ওবিসি রিজার্ভেশন 7% করা হচ্ছে, 7% করা হচ্ছে। এর ফলে এই যে 10% গ্যাপ, 7 থেকে 17 যে 10% পর্যন্ত যে গ্যাপ রয়েছে তার বেনিফিট কিন্তু পাবে ইউআর ক্যান্ডিডেটরা, কারণ অলরেডি তোমরা জানো, এটা নলেজে অনেকেরই রয়েছে যে এসসি ক্যান্ডিডেটদের জন্য 22% সংরক্ষণ রয়েছে, পাশাপাশি এসটি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষণ সম্ভবত 8% বা আশেপাশে হবে। এর পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেটদের সংরক্ষণ 7%। এই যে 10% গ্যাপ যেটা হলো, এটা ইউআরদের ক্ষেত্রে একটা গোল্ডেন চান্সেস, ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে ইউআরদের ক্ষেত্রে একটা গোল্ডেন চান্সেস রয়েছে, কারণ ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি এবার অনেকটাই
আসবে বলে আশা করা যাচ্ছে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে প্রস্তুতি নেওয়ার জন্য আগামী দিনে, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামগুলির প্রস্তুতি অবশ্যই কিন্তু তোমরা নেবে, কারণ আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি আসার বড় একটা সম্ভাবনা রয়েছে। যদিও এমনটা মনে করার কোনো কারণ নেই যে উইদিন 1 মান্থে ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি আসার সময় লাগবে। সেকেন্ড লিস্ট WBHRBর গ্রেড 2 এর সেকেন্ড লিস্ট কবে পাবলিশড হবে, এটা বড় একটা প্রশ্ন রয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে, যে সেকেন্ড লিস্ট কবে পাবলিশড হবে। এটা অনেকেই কিন্তু বারবার জানতে চেয়েছো এবং কমেন্টস বক্স সেকশনে কিন্তু এটা অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকো। অলরেডি তোমরা যারা আন্দোলন করেছিলে ভোটের সময়ে এবং স্বাস্থ্য ভবনে তোমরা যারা পৌঁছেছিলে, তোমাদের মধ্যে থেকেই কিছুজন ফিডব্যাক যেটা দিয়েছে যে সেকেন্ড লিস্ট আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন সরকার গঠন করা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কি কি স্টেপস হতে পারে বা কি কি স্টেপস নেওয়া যায় সেটা কিন্তু ঠিক করবে নতুন সরকার, কারণ যে পেন্ডিং ডেসিশনসটা ছিল সেটা কিন্তু পূর্বতন সরকারের। আগামী দিনে কি কি হতে চলেছে, যে আদৌ সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না, কারণ সেকেন্ড লিস্ট যদি পাবলিশড হয় তাহলে কবে পাবলিশড হবে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর নিউ ভ্যাকেন্সি অলরেডি তোমরা বিভিন্ন নিউজ পেপারেও দেখেছো যে, এবং বিভিন্ন যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে টেলিভিশনের পর্দাতে সেটাও দেখেছো যে আগামী দিনে পঞ্চায়েতে 6500 রিক্রুটমেন্ট আসতে চলেছে। পাশাপাশি পুলিশে অল টোটাল 50,000 রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু পুজোর সময়তে ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে 20,000 বা 20,000। নিউজ পেপারেও অলরেডি এই রিগার্ডিং কিন্তু খবর প্রকাশিত হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে WBHRBরও কিন্তু ভ্যাকেন্সি আসবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর, যেহেতু এটা হেলথ সেক্টর, অন্যান্য সেক্টরগুলির মতোই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এখানেও আশা করা যাচ্ছে যে ভ্যাকেন্সি উইদিন 3 to 5 মান্থসের মধ্যে একটা ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। বিগত ভ্যাকেন্সি ছিল তোমরা প্রত্যেকেই জানো যে 5,018টির কাছাকাছি বিগত 2025-এ যে ভ্যাকেন্সি ছিল WBHRBর, সেটা কিন্তু ছিল 5,018-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল। এবছর এটা আশা করা যায়, কারণ একটা এক্সপেকটেশন থেকেই থাকে নতুন সরকারের কাছে, প্রত্যেকেই এটা জানো, যেহেতু কেন্দ্র এবং রাজ্যে মিলিতভাবে সরকার রয়েছে, তাই আশা করা যাচ্ছে যে এবছর এই সংখ্যাটা কিন্তু ইনক্রিজ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং এবছর গতবারের থেকে যে রিক্রুটমেন্ট হয়েছিল আশা করা যায় যে তার থেকে কিছুটা হলেও বেশি রিক্রুটমেন্ট আসতে পারে। তবে এই রিক্রুটমেন্ট আসার জন্য অ্যাটলিস্ট 3 to 5 মান্থস একটা সময় প্রয়োজন, কারণ এখনই আসবে না। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে ভোটের আগে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে, ভোটের অনেকটা সময় আগে। সেখানে উল্লেখ করা ছিল যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে ভ্যাকেন্সি কত রয়েছে সেটা নিয়ে উচ্চতর যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে নোটিশ তাদেরকে জানানোর জন্য যে ভ্যাকেন্সি কত রয়েছে, স্টাফ নার্সের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে সেটা একটা ক্যালকুলেশনস বা শূন্য পদ কত রয়েছে সেটা নিয়ে ডিটেলস তথ্য কিন্তু চাওয়া হয়েছে। এটা অলরেডি ভোটের আগেই একটা নোটিশ প্রকাশিত হয়েছিল। তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুতি নেবে, কারণ প্রস্তুতি এই মুহূর্ত থেকে না নিলে তোমাদের অনেকটাই লেট হয়ে যাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামগুলির জন্য প্রিপারেশন নেবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো
তারাই শুধুমাত্র বইগুলি অ্যাক্সেস করতে পারবে। ফ্লিপকার্টের মাধ্যমে তোমরা সরাসরি বইগুলি লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে, সরাসরি কিনতে পারবে। অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু সেটা দেওয়া হচ্ছে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, এছাড়া মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা প্রস্তুতি নেবে, ইউটিউবে অলরেডি আমাদের বিগত বছরে 500+ কোশ্চেন্স তোমরা ইউটিউবে পেয়ে যাবে, যেখানে জয়েন বাটন রয়েছে। জয়েন বাটন তোমাদের প্রেস করতে হবে এবং সেখানে মেম্বারশিপ প্যাক রয়েছে, যেটা 179 মেম্বারশিপ প্যাক পেড করলে ইউটিউব থেকে সরাসরি তোমরা আপডেট পাবে যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের প্রত্যেককে বলবো যে WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামগুলির গাইডেন্স পাবে, প্রিপারেশান স্টাডি বুকস, তার পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং আগামী দিনের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিগত রিক্রুটমেন্টগুলি সংক্রান্ত, যেমন CHO রিক্রুটমেন্ট অনেক ডিস্ট্রিক্টে এখন আটকে রয়েছে, স্টাফ নার্সেরও কিন্তু NUHM এর আন্ডারে বা NHM এর আন্ডারে রিক্রুটমেন্ট অনেক ডিস্ট্রিক্টে কিন্তু থমকে রয়েছে। এই রিগার্ডিং যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয়ে তোমাদের জানার যদি এখানে ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে। যারা নতুন ভিজিট করেছে তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছায়। কারো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে।